আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাছে দারুণ একটা ভিডিও শেয়ার করব। প্রথমে দেখেছো টেবিল ফ্যানটাই চলতেছে, উপরে ফ্যান চলতেছে, এই টেবিল ফ্যানটাও চেলে দিয়েছে। এত গরম হচ্ছে, ঘামে ঘেমে যাচ্ছি, মুখটুক পুরো ঘেমে গিয়েছে। আর রুহানাটারও শুয়ে দিয়েছি, সে ভাত টাত খেয়ে নিয়েছে। 8:30টার দিকে ঘুমিয়ে, 8টা 7:30টার দিকেও ঘুমিয়ে পড়েছে। আর আমি জেগে আছি, ঘুম লাগে না, কী করবো। তারপরে বলি না, তোমাদের কাছে কিছু কথাটা শেয়ার করি, যেটা আমি বলছি ওটাই শেয়ার করে নিই। আর এত গরম হচ্ছে বলে এদিকে একটা ফ্যান ছেড়ে দিয়েছি, ওপরে একটা ফ্যান চলতেছে। ওই জন্যে নাহলে বক বক করবো, শান্তিভাবে করতে মানে বক বক করতে পারবো না। ওই কারণে তোমাদের কাছে শেয়ার করার কিছু কথা আগে আমি ফ্যানটা রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে বসে পড়েছি। আর রুহানাটাও ঘুমিয়ে পড়েছে। বলি রাত এখন 9টা 9:30 বাজে, এই সময় তোমাদের কাছে নিরিবিলি কিছু কথা শেয়ার করে দিই। শেয়ার করবো বলে বসে পড়েছি। কথাটা তোমরা শুনতে থাকো, কিন্তু ভিডিওটা টানবে না, পুরো শেষ পর্যন্ত শুনবে যে আমি কি বলতে চাইছি। আর বেশি বেশি করেও শেয়ার করে দেবে। ভিডিও আজকে ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে মার বোন মাসি হয়, মার বোন তো আমাদের মাসি হবে, মার বোন আমার মাসি হবে না। আর মার বোনাই মানে আমাদের খালু, আর মাসির স্বামীও খালু হচ্ছে, একই ব্যাপার হয়ে যাচ্ছে। তো তাহলে একটা ঘটনা ঘটেছে, নিজের খালুর সাথে সম্পর্ক করেছে শালির ঝি, ভাগ্নি সম্পর্ক করছে, খারাপ এমন সম্পর্ক করেছে যে তোমাদের কাছে শেয়ার করা যাবে না। এইরকমই সম্পর্ক করেছে। মেয়েটা এখন মাসিটার বয়স এই কত হবে, 24 25 26 এইরকমই হবে। একটা ছেলে আছে, 5 বছর 6 বছরের ছেলে, কি কত বয়স হবে আমি ঠিক আনুমানিক বলতে পারছি না, কারণ 5 বছরের একটা বাচ্চা আছে। তা ভাগ্নিটার বয়স 15 বছর, 15 বছর। আর মাসিটা তার বিয়ে হয়েছে 10 বছর, 10 বছর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে বড় বোনের বাড়ি যায়নি তার মাসিটা। আর তারপরে 10 বছর পরে মানে স্বামী বাচ্চা নিয়ে গিয়েছে, গিয়ে সেইখানে গিয়েছে, যাওয়ার পরে এবার ভাগ্নির সাথে স্বামী খুব গল্প হচ্ছে, মানে খালু আর ভাগ্নি খুব গল্প হচ্ছে, আঙ্কেল আঙ্কেল করে। মাসির বলে আন্টি, মাসিও বলে না আর খালুও বলে না, আঙ্কেল আন্টি বলে। তা কী করেছে, গিয়েছে, গিয়ে এখন আছে, বলে হ্যাঁ 10 দিন, কতদিন ছিল একটা আমি ওটা ঠিক বলতে পারছি না, একদিনে তো সম্পর্ক হয় না। তাই গিয়ে ওখানে দুজনা নিরিবিলি রাত 12টা 1টার সময় গল্প করতেছে। তার মাসিটা এখন দেখেছে, দেখে বলে কী গল্প হচ্ছে। বলে মাসি তুমি কোনো খারাপ ভেবো না, এমন ভেবো না যে তোমার সংসার ভেঙে যাবে, এরকম খারাপ ভেবো না, আমরা অন্য কথা বলছি, তুমি চলে যাও চলে যাও। তার মাসিটাকে তেড়িয়ে দিয়েছে, ওখান থেকে পেটিয়ে দিয়েছে যে তুমি চলে যাও বলে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এখন মাসিটা কী করেছে, চলে গিয়েছে, চলে যেতে এখন মেয়েটা আছে তার খালু, আর মেয়েটা খুব গল্প করছে, মানে ওরা মনের সুখে গল্প করতো, ওদের প্রেমের গল্প। তা মাসি তো আর বুঝতে পারে না যে আমার ভাগ্নি যে আমার নসিবটা খারাপ করবে, সে তো এটা ভাবে না, ও সন্দেহ করেন। তারপরে এখন কি করেছে, তার মাসিটা চলে গিয়েছে তার মার কাছে, বড় বোনের কাছে গিয়ে গল্প করতেছে, কি শুয়ে পড়েছে এরকমভাবে। তারপরে মেয়েটা এখন অনেক রাত অবধি তার খালুর সাথে কথা টথা বলে এখন আছে। তারপরে এখন ওরা এবার বাড়ি চলে এসেছে, মেয়েটা বাড়ি চলে এসে, তার মাসি আর খালুটা বাড়ি চলে গেছে। আসার পরে এখন মেয়েটা তারপর ওর মার সাথে অশান্তি কিছু হয়েছিল। মেয়েটা আবার 15 বছর বয়স, 15 বছর বয়স, মাদ্রাসা তার মা ভর্তি করে দিয়েছে, মা বাপ মাদ্রাসায় পড়ে। এখন মেয়েটা তো মার সাথে অশান্তি করেছে, ঝগড়া করেছে, মা বকেছিল, বকতে এখন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, তার খালুর সাথে যোগাযোগ করেছে, করে তার খালু একটা ঘর ভাড়া নিয়েছে, নেওয়ার পরে সেইখানে চলে গিয়েছে। আর তার খালুটার সাথে সম্পর্ক করেছে কত বছর হবে, হ্যাঁ 5 বছর, 5 বছর না, সরি 5
5 বছর না, 5 মাস, 5 মাসের সম্পর্ক। 15 বছর বয়স, 5 বছর, 5 মাসের সম্পর্ক। 5 মাসের সম্পর্ক করেছে। 5 মাসের সম্পর্ক করে ওই একদিন ওই ভাড়া নিয়েছে, ঘর নিয়ে সেখানে দুজনে, ও মেয়েটা ছিল 5 দিন আর তার খালুটা গিয়েছিল 2 দিন। 2 দিন গিয়েছিল। বলে আমরা মুখে কবুল কবুল করে বলে আমরা বিয়ে হয়ে গেছি দুজনে। তা সেখান থেকে মেয়েটার মাও খুঁজতেছে ছেলে, আর সেদিকে ওর মাসিও ওর খালুরও খুঁজতেছে। আর খোঁজে নেই, তার আগে বলতেছে এরকম মেয়েটার নাম কি বেশ অতটা আমার খেয়াল নেই। মেয়েটার কথা বলতেছে যেরকম বাড়ি থেকে ঝগড়া করে চলে গিয়েছে, কোথায় গিয়েছে খুঁজতেছে, পায়নি। আর বলে আমি কী করবো, বিয়ে করবো। তারপরে তার কিছুক্ষণ পরে দেখতেছে যে বিয়ে হয়েছে। মেয়েটা এখন ওর খালুর সাথে ওদের মনের সন্দেহ জেগে গেছে। সন্দেহ জাগার পরে মেয়েটা এখন ফোন করে মেয়েটার নানি আর ওর মাসি ডেকেছে, ওর হাজব্যান্ডকে ডেকেছে, আর নানি টানি এরা নাতিকে ডেকেছে। ডেকে বলে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো, কেননা তোমরা তো আলাদা সম্পর্ক করে ফেলেছো, তা ঠিক আছে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো বলে এরকম করে ডেকেছে। ডাকার পরে মেয়েটার এখন নিয়ে খুব এনেছে, আনবার পরে মারধর করেছে, সব কিছু মামা নানি সবাই পড়ে মেরেছে, সবাই বকেছে। তার আবার ছেলেটার সাথেও যে তার খালুটারও মেরেছে, বকেছে। তাই বলে আমি ওকে চাই, আর ওর সাথে আমার 5 মাসের সম্পর্ক। এটা কি করে হতে পারে? নিজের খালু, নিজের মাসির স্বামী, তার সাথে কি হতে পারে এগুলো? এগুলো তো হয় না তো। এবারে ওর মেয়েটার মা এখন কি করেছে, সাংবাদিকদেরকে ডেকেছে, ডেকে এখন পুরো একদম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এখন মেয়েটার নানি বলতেছে যে মেয়ের ছেলে তো এইসব ব্যাপার সেপার নিয়ে এত বড় করাটা ও ভালো না। মেয়ে ছেলে মান সম্মানটা তো অনেক বড় হয়ে যাবে, বিয়ে দিতে হবে তার অন্য জায়গায় বা সংসার করবে, তখন ওই মেয়েটা কি পাড়া গাঁ কোথাও যেতে পারবে? মানে হাটে বাজারে মাঠে ঘাটে কোনো জায়গায় যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। ওই সোশ্যাল মিডিয়ায় ছাড়া থাকা মানে ওটা সারা জীবন মানে ছেড়ে থেকে গেল। মানুষ মরে ক্ষয় হয়ে যাবে কিন্তু ওটাই থেকে যাবে। তো ওই রকম করে গোটাটাই করেছে। তারপরে মেয়েটা এখন কি করেছে, মেয়েটা এখন বলছে যে আমাকে ডেকে নিয়েছে। মেয়েটা প্রথম কিছু খারাপ কথা বলেছে যে আমার জোর করে ধরে নিয়ে গিয়েছিলো, আমার নিয়ে 5 দিন রেখেছিল, এগোছিল। তারপরে মেয়েটার পরের মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে যে আমার আর ওর সম্পর্ক 5 মাসের সম্পর্ক। বলে এটা কি করে হতে পারে? তুমি তো বলতেছিলে এটা আমার আঙ্কেল আর আন্টি, তাহলে আঙ্কেল আন্টি তুমি কি করে আন্টির সংসারটা ভাঙলে? তার মাসিটা বলতেছে, বলে ও তো আমার ভাগ্নি না তো, ও তো এবার আমার সতীন হয়ে গেল। তাহলে ও যেহেতু আমার স্বামীর ধরেছে মানে, তাহলে আমি আর এর স্বামীর সংসার করবো না, এরকম করে বলতেছে। তাহলে কি দিনকাল পড়ে গেছে বলো? নিজের মাসির স্বামী মানে নিজের তো খালু মানে তো বাপের তুল্য লোক। সে তো বাপ আলাদা না, খালু আলাদা না। মাসির স্বামী মানে সে তো আমার বাপ, যেমন আমার বাপ, যেমন সে মাসির স্বামী, সে মাসির মা বলছি, তাহলে মার স্বামী কে হবে? বাপ হবে তো। তাহলে সেই বাপের সাথে কি করে এইরকম খারাপ সম্পর্ক হতে পারে? কি কেয়ামত আলামত, কি দিনকাল এসে গেছে দুনিয়ার জমিনটায়। মানে যে যা পাতেছে শেষা, কোনো মানে ভাই বোনেরও পরিচয় ঠিক মতনও পাচ্ছে না কেন। সম্পর্কটা মানে এত খারাপ জামানা, খারাপ দিনকাল চলে এসেছে, মানে কেউ সম্পর্কটা ঠিক রাখতে চাইছে না। নেশা, চোখের নেশা মানে এমন একটা খারাপ জিনিস, এইটা যে কন্ট্রোল করতে পারবে, মরে গেলে আল্লাহ তার অনেক গুণা মাপ রেখেছে এর তারে। কিন্তু এই যে চোখের জেনাটাকে, এইটা যে কন্ট্রোল করতে পারবে না, এই নেশাটা জাহান্নামের আগুন জ্বালিয়ে দিচ্ছে। এইটা কি মানুষ একটু ভেবে দেখেছে? নিজের খালুর সাথে 15 বছরের মেয়ে এই সম্পর্কটা কি করে? স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে, নিজের খালুর সাথে সেই সম্পর্কটা করেছে। তাহলে কতটা খারাপ জঘন্য কাজ লিপ্ত হয়েছে। তাহলে ওদের তাহলে কি বিশ্বাস এখন করবে? এখন এমন দিনকাল পড়তে, একটা মেয়ে নিজের মার কোল ছাড়া নিরাপদ কোথাও নেই।
কোথাও নেই নিজের মা ছাড়া। তাহলে মেয়েরাও এইরকমই করতেছে, তাহলে কি দিনকাল পড়েছে। সে খালু হয়, তার আঙ্কেল আঙ্কেল করে, তার সাথে ভালোবাসা করতেছে, তার চায়। তার জিজ্ঞেস করেছে যে যখন তার খালুটা জিজ্ঞেস করতেছে, সে তখন কী বলতেছে, বলে আমি ওকে খুব ইয়ে করি, বলে আমার তোমার খুব পছন্দ। ভাগ্নিটা বলছে, মানে শালীর মেয়েটা বলতেছে খালুর, বলে আমার তোমার খুব পছন্দ, খুব ভালো লাগে, ওই জন্য তোমার প্রেমে আমি পড়ে গিয়েছি। এ একটা কথা, কোথায় এইরকমই বলে। কতটা জঘন্য কেজড়া হলে এইরকম কথা বলে, এতটা নোংরা। আর যে খালুটাও এইরকমই করছে। 15 বছর কোথায় বয়স তারা, তোমার কোথায় 30 বছর বয়স, মানে হাফ হাফ। আসে কি করে, রুচি হয় কি করে? সে আমার আঙ্কেল আঙ্কেল করে, তাহলে তো সে আমার মেয়ের মতন। হয়তো বোঝে না কম বয়সে, বোঝানোর দরকার ছিল যে এই কথাটা এটা বলা চলে না, কেন তুমি আমার আঙ্কেল আঙ্কেল করো আর আমার মেয়ের মতন। তাহলে কি করে তোমার এইটা মনের মধ্যে আসে? এইসব কথা জীবনে আর দুবারা বলবে না, তাকে ভয় দেখাতে হয়, বলতে হয়। সে তো মানে নোংরা কেজড়া। সেও মেয়েটা বলেছে ভালো, তোমার খুব ভালো লাগে, তোমার আমার খুব পছন্দ। সেও সেই সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে, সেই সুযোগ। মানে যে ছোট বোঝে কম, তার যে বয়স বড় বেশি, যে বোঝে বেশি, মানে ছোটর আর বোঝাবার মতন তার ক্ষমতা নেই। সে তখন কম বয়সের পেয়ে সে তার সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে। যে কোথায় যে এই যে সম্পর্কটা, এই যে ইয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে ঠিক নেই। সামান্য চোখের নেশায়, আর মানুষ যে এই নেশায় পড়ে, এইসব আবেগে এইসবে পড়ে এইসব এত কিছু যে করে, কত বড় বড় গুনার কাজ এইগুলো দাঁড়িয়ে যায়। আবার ছেলেটা আবার কারণ চলে